আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অন্য ধর্মে যারা শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে তোমাদের এই টেবিলটার HTML করাবো। দেখো, HTML শুরুর জন্য আমরা লিখবো হচ্ছে ডক টাইপ HTML। ডক টাইপ HTML কেন লিখবো? ডক টাইপ HTML লিখলে বোঝায় এটা হচ্ছে সর্বশেষ স্ট্যান্ডার্ডের HTML। হেড, টাইটেল না লিখলেও চলে, তুমি লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো। আর টেবিল দিয়ে আমি সেভ করে দিলাম, টাইটেল দিয়ে শেষ করে দিলাম। তারপরে হেড শেষ হলে কি শুরু হবে? বডি শুরু হবে। হেড শেষ হলে শুরু হবে বডি। এবার তাহলে বডিতে আমরা দেখো কি লিখতে পাচ্ছি। শুরুতে আমরা কি লিখবো? টেবিল বর্ডার, টেবিল বর্ডার ইকুয়াল ডাবল ইনভার্টেড কমা 1। তারপরে কি আছে? টেবিলের উপরে যেটা আছে এটা হলো ক্যাপশন। ক্যাপশন কি লেখা আছে? স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন ক্লোজ। শুরুতে কি আছে? টিআর। টিআর শুরু করলে এখানে কি আসবে? টিএইচ। টিএইচ তে কি আছে? রোল। টিএইচ শেষ, আবার টিএইচ শুরু। টিএইচ এ কি আছে? নেম। তারপরে টিএইচ শেষ, তারপরে কি আছে? টিএইচ এ কি আছে? সেল নম্বর। তারপরে টিএইচ শেষ। আচ্ছা, এইভাবে পরেরটা টিএইচ শেষ হয়ে গেলে কি শেষ হয়ে যাবে? টিআর শেষ হয়ে যাবে। আবার টিআর নিব, টিআর নিয়ে পরে নিচেরটা করব, তারপরে নিচেরটা করব। অর্থাৎ এরপরে অংশটুকু যদি আমরা করি তাহলে দেখো, তাহলে এরপরে আবার টিআর শুরু। এই টিআর এ কি আছে? টিডি নিতে হবে, কারণ টেবিল ডেটা হচ্ছে টিডি 01। তারপরে টিডি শেষ। টিডি শেষ হলে আবার টিডি শুরু। RAYHN রায়হান। আবার টিডি শুরু, রায়হান। টিডি শেষ, আবার টিডি শুরু 01718। টিডি শেষ। টিডি শেষ হলে কি শেষ হয়? টিআর। আবার টিআর শুরু। এই টিআর কি আছে? টিডি শুরু 02। টিডি শেষ, আবার টিডি শুরু রিমুভ। তারপরে টিডি শেষ, তারপরে আবার টিডি শুরু 01612। তারপরে টিডি শেষ। টিডি শেষ হলে টিআর শেষ। টিআর শেষ হলে টেবিল শেষ। টেবিল শেষ হলে বডি শেষ। বডি শেষ হলে HTML শেষ। এই হচ্ছে প্রদত্ত টেবিলের HTML। অর্থাৎ যদি ক্যাপশন থাকে তাহলে টেবিলের উপরে কোনো কিছু থাকলে আমরা সেটাকে ক্যাপশন হিসেবে ধরবো। এখন যদি এই ক্যাপশনটার নিচে আন্ডারলাইন থাকে, অর্থাৎ স্টুডেন্টস ইনফরমেশন থাকে, এর নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা ক্যাপশনটা কি লিখেছিলাম দেখো, ক্যাপশন এর পরের অংশে লিখবো আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। তারপরে যা আছে তাই STU স্টুডেন্টস ইনফরমেশন, তারপরে ইউ ট্যাগ শেষ হয়ে যাবে, তারপরে ক্যাপশন ট্যাগ শেষ হয়ে যাবে। এইটুকু ব্যবহার করলেই আমাদের নিচে যে দাগ দেওয়া থাকবে সেই এগুলো শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমরা নতুন হিসেবে দুইটা ট্যাগ শিখলাম, একটা হচ্ছে ক্যাপশন আর একটা হচ্ছে
আন্ডারলাইন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। তোমরা যারা আমার এই এরিয়ার আশেপাশে থাকো তারা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো, সেই জন্য তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।